আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। শুরু করছি আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল। কিভাবে আমরা হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আলফা চ্যানেলের মাধ্যমে। এর আগের টিউটোরিয়ালটিতে আমরা দেখেছিলাম কিভাবে হেয়ার মাস্কিং করা হয় রিফাইন টুলস ব্যবহার করে। আজকে আমরা জানতে পারবো চ্যানেল মাস্কিং কিভাবে করতে হয়। সেজন্য আমাদেরকে প্রথমেই একটা ইমেজ নিতে হবে। এই টাইপের ইমেজ নিতে হবে। দেখুন আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড। আমরা আলফা চ্যানেল দিয়ে কাজ করব যখন, তখন আমাদেরকে অবশ্যই সাদা এবং কালোর কম্বিনেশন করে কাজ করতে হয়, কারণ আলফা চ্যানেল সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো করে থাকে। চলুন আমরা শুরু করি। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে এখান থেকে দেখুন চ্যানেল অপশন আছে, লেয়ার অপশন আছে, আমরা চ্যানেলে ক্লিক করব। বন্ধুরা, প্রথমত আমি এই ব্লু লেয়ারটিকে একটা কপি করব। সেটা করার জন্য আমি এই এটাকে ধরে, এই লেয়ারটিকে ধরে টেনে নিচে এনে আমরা যে নিউ ক্রিয়েট যে লেয়ার আছে এখানে ছেড়ে দিলে আমাদের একটা কপি হয়ে গেল। আমরা এখন এই কপিটার একটা নাম দিতে পারি। সেটা আমরা দিতে পারি আলফা। দেখুন আলফা, আলফা নাম দিতে পারি। এখন আমরা যেটি করব, এটাকে একটা সিলেকশন করতে পারি। আমরা সিলেকশন করার জন্য আমরা চলে যাব সরাসরি কুইক সিলেকশন টুলে। প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। যারা এখনো সাবস্ক্রিপশন করেননি, আশা করি সাবস্ক্রিপশন করে দিবেন এবং আমাকে আরও নতুন নতুন টিউটোরিয়াল বানাতে সাহায্য করবেন। এবং সবার আগে ইনশাল্লাহ টিউটোরিয়ালটি আপনার হাতে চলে যাবে। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে আগ্রহী বন্ধুরা, আশা করি বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। আশা করি প্র্যাকটিসের মাধ্যমে আপনি ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। আমরা কি করলাম, এটাকে একটা কপি করে নিলাম। কপি। এখন আমরা যেটা করব, সিলেকশন করব। দেখুন এখানে সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট নামে একটা অপশন আছে। কাজটা করতে বেশি সময় লাগবে না, আমি জাস্ট আলোচনার মাধ্যমে কাজটি করছি বলে একটু সময় লাগছে, কিন্তু এটা কোনো সময় নেই। সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট সাবজেক্ট। আপনার সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আফটার সিলেকশন দেখুন সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন আমরা সিলেকশন টু, দেখুন এখানে সিলেকশনের তিনটা অপশন আছে। একটা হচ্ছে নিউ সিলেকশন, আর একটা হচ্ছে অ্যাড সিলেকশন, আর একটা হচ্ছে সাবস্ট্রাক্ট। আমাদের এখানে একটু বিয়োগ করতে হবে, মাইনাস করার জন্য। দেখুন আমাদের এইটুক তাহলে চলে আসবে, কিন্তু একটু খেয়াল করুন, একটু সিলেকশনে কিন্তু একটু ঝামেলা আছে। সিলেকশনে যদি আপনি একটু ঝামেলায় পড়েন, তাহলে কীভাবে সেটা সলভ করুন সেটা আপনার জানা দরকার। সেই জন্য আপনাকে কী করতে হবে, দেখুন এখানে এইটাই যদি আমরা ক্লিক করি তাহলে নতুন সিলেকশন আমাদের তৈরি হবে। আবার এটা যদি ক্লিক করি আমরা আরও সিলেকশন বাড়াতে পারবো, অ্যাড হবে। আর এইটা যদি আমরা ক্লিক করি তাহলে যদি কোনো বাড়তি থাকে আমরা মাইনাস করতে পারবো। দেখুন এখানে এইটা চলে আসছে, আমরা এখানে ক্লিক করলে এটা আমরা চলে আসছে এখানে। দেখুন ঠিক হয়ে গেছে এখন সিলেকশনটা। এখন আমরা যেটা করব, আমরা ইমেজে চলে যেতে পারি। ইমেজ থেকে আমরা কি করতে পারি, অ্যাডজাস্টমেন্টে চলে যেতে পারি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে লেভেল আছে। দেখুন আমরা শর্টকাট মেথডে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল+L, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+L দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল+L। দেখুন এখন আমরা এটাকে কি করব, এই যে এখানে বাটন দেখতেছেন না, বাম পাশে এই বাটনটাকে আমরা টেনে এইদিকে নিয়ে আসবো। দেখুন কালো অনেক বেশি কালো হয়েছে। আবার এই পাশে এই যে সাদা বাটন যেটা দেখতেছেন, এই সাদা বাটনটাকে ধরে আবার এইদিকে নিয়ে আসলে দেখুন সাদা আরও বেশি সাদা হয়ে যাচ্ছে। তার মানে সাদা হচ্ছে বেশি সাদা, আর কালো হয়ে যাচ্ছে আরও বেশি কালো। এইভাবে কিন্তু আমরা ওকে দিয়ে দিলাম। আমরা আর একটা কাজ করতে পারি। এখান থেকে দেখুন এই যে এখানে তিনটা টুলস আছে, ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। আমরা এখান থেকে যদি আমরা ডস টুলটা কী করি, সিলেক্ট করি, তাহলে আমরা যেটা করব, দেখুন এই হাইলাইটটা সিলেক্ট করলাম। হাইলাইটের দেখুন ব্রাশটা অনেক বড় আছে, আমরা রাইট বাটন ক্লিক করে আমরা একটু ছোট করে নিই। যে ছোট করার ব্যবস্থা আছে,
দেখুন ছোট করো। আমরা এখন এটা দিয়ে কি করব, যেসব জায়গা আমরা একটু করে ফেলবো, সাদাকে সাদা করব এবং কালোকে কালো করবো আরো বেশি। এরকম করে আমরা কিন্তু কি করতে পারি দেখুন। এরপরে আমরা যেটা আরো বেশি কালো করা দরকার, বার্ন টুলে চলে যাবো, শ্যাডো আছে দেখুন, শ্যাডো সিলেক্ট করে আছে, আমরা কালোকে আরো কালো করলাম। এরপরে আমরা চলে যাব এই যে RGB তে ক্লিক করব। RGB তে ক্লিক করার পর আমরা চলে আসবো আবার লেয়ারে চলে আসার পর আমরা যে কাজটা করব দেখুন, এখানে অ্যাডে লেয়ার মাস্ক আছে, অ্যাড মাস্ক আছে, এইটা ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কি হয়ে গেল, চ্যানেল মাস্কিং হয়ে গেল। এখন আমরা এইটার উপর রাইট বাটন ক্লিক করলে দেখুন অ্যাপ্লাই লেয়ার মাস্ক আছে, এটা লেয়ার মাস্ক দিয়ে দিলাম। এইরকম ভাবে আমরা কিন্তু চ্যানেল মাস্কিং করতে পারি এর মাধ্যমে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই বা সিনারি অ্যাড করতে চাই, তাহলে আমরা এই যে প্লেস লিঙ্ক এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো সিনারি যদি আমাদের কম্পিউটারে আগে থেকে আমরা ডাউনলোড করে রাখি, তাহলে আমরা সেখান থেকে একটা সিনারি দিয়ে দিতে পারি। দেখুন আমি কিন্তু আমার কাছে এটা আছে, আমি এটা দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, এটাকে টেনে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমরা শিফট ধরে নেব যাতে এলোমেলো না হয়ে যায়। দেখুন ঠিক আছে। এখন আমরা এই রাইট ক্লিক করলাম। এরপরে আমরা যেটা করব, এটাকে দেখুন একটু উপর আছে, টেনে নিচে নিয়ে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে আমরা চ্যানেল মাস্কিং এর মাধ্যমে এরকম জটিল সব হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এইভাবে কিন্তু আমরা চ্যানেল মাস্কিং করতে পারি। সবাইকে আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রিপশন করেননি, আশা করি আপনারা আমার টিউটোরিয়ালটি দেখে থাকলে, পুরোটা দেখে থাকলে সাবস্ক্রিপশন করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।